আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগের ১৭ বছরের দীর্ঘ শাসন আমল আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ প্রথম দিকে প্রচুর কম্পিউটারের নেটওয়ার্ক ভিত্তিক আরকি অ্যাপ তৈরি করেছিল। প্রতিটা অ্যাপ কয়েক কোটি টাকা দামে বিক্রি করেছিল এবং জনগণের ট্যাক্সের টাকা বিশাল একটা অংশ হাজার হাজার কোটি টাকা তারা এই অ্যাপ দিয়ে তছরূপ করেছে এবং নানাজন সেই সুযোগ নিয়ে হয়তো একটা অ্যাপ তৈরি করতে ১০,০০০ টাকা খরচ হয়েছে, সেটার জন্য বিল করেছে ১০ কোটি টাকা। আলটিমেটলি সেই অ্যাপটা একদিনের জন্য সচল হয়নি। এমন হাজার হাজার লক্ষ লক্ষ প্রজেক্ট আওয়ামী লীগের সময় নেওয়া হয়েছে এবং জনগণের টাকা তছরূপ করা হয়েছে। এখন তারেক রহমানও আমরা দেখতে পাচ্ছি তার যেই নির্বাচনী ইশতেহার, তার যে পরিকল্পনা, তার বিশাল একটা অংশ সে অ্যাপ ভিত্তিক জিনিসপত্রগুলোর মধ্য দিয়ে আছে। যেমন কৃষকের কাছে আমরা অ্যাপ দিয়ে দিবে, অ্যাপটা দিয়ে সে চেক করে নিতে পারবে কালকে বৃষ্টি হবে কি হবে না। যদি বৃষ্টি হয় সে সারটা দেবে না। ওয়েদার বেসড কোনো রকম অ্যাপ আর কি। এখন এই অ্যাপগুলা কি অনলাইনে অলরেডি আছে? না, আছে তো। ওয়েদার অ্যাপ বাংলাদেশে অনেকে সার্ভিস দেয় না, দেয় তো, যে টেম্পারেচার কত হবে না হবে এগুলো তো অলরেডি আছে। এখন নতুন করে অ্যাপ তৈরি করা, বেসিক্যালি জনগণকে শিক্ষিত করতে পারলে এই কাজগুলো খুব সহজে করে যায়। এখন অ্যাপ তৈরি করে নতুন করে টাকার শ্রাদ্ধ করা সেটা ভালো কাজ না। যেটা করতে পারে জনগণকে ট্যাক্সের বার্ডেনটা কমিয়ে দিতে পারে, জনগণকে শিক্ষার পরিমাণটা বাড়িয়ে দিতে পারে, জনগণের জন্য সার্ভিসটা বাড়িয়ে দিতে পারে। অ্যাপ ট্যাপ এগুলা যদি সে রিসোর্সফুল হয়, যদি সে জানে, যদি সে শিক্ষিত হয়, তাহলে সে ইন্টারনেটে এত 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 নলেজ আছে যে সেখান থেকে সে যে কোনো কিছু খুব সহজেই কী করে ফেলতে পারে, খুঁজে বের করে আনতে পারে। সুতরাং অ্যাপ ভিত্তিক যে জিনিসটা করার নতুন একটা ধান্দা হয়তো তারেক রহমানের মধ্য দিয়ে শুরু হবে, সেটা আমরা দেখেছি জুনায়েদ পলক অথবা আওয়ামী লীগের গত সরকারের মধ্য দিয়ে সেই জিনিসটা কিন্তু হতে দেখেছে এবং আমরা দেখেছি জনগণ বারবার প্রতারিত হয়েছে, জনগণের টাকা লুটপাট হয়েছে। এখন তাদের যে অ্যাপগুলো, কোন অ্যাপটা এখন কাজে আছে? আমি তো কোনো অ্যাপকে কোনো কাজে দেখি না, কোনো অ্যাপ এখন কোনো কাজে নাই। সুতরাং তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অ্যাপ ভিত্তিক যে সেবার কথা বলেছে, নানা রকমের অ্যাপ তৈরি করবে, আবার একটা জিনিস দেখা গেছে জনগণকে, বাংলাদেশের ২০ কোটি মানুষকে স্বাস্থ্যভিত্তিক একটা অ্যাপের মধ্যে নিয়ে আসবে, যেটা দিয়ে তাদেরকে সাজেস্ট করবে যে আপনার এখন কী করা উচিত, আপনার কি প্র্যাকটিশনারের কাছে যাওয়া উচিত কিনা, কার কাছে যাবেন না যাবেন, এই ধরনের জিনিসপত্রগুলো। সুতরাং এই কাজগুলো বিশাল একটা নেটওয়ার্কিংয়ের কাজ, বিশাল একটা কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচারের কাজ, বিশাল একটা খরচের কাজ। এখন এর থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কি মানুষকে আসলে শিক্ষিত করে তোলা। কেন বাংলাদেশে বড় একটা জনগোষ্ঠী এখনও শিক্ষিত না। অ্যাপ বানাবেন কিন্তু শিক্ষিত জনগণ কী করতে হয় সেটাই জানে না। বাংলাদেশে যে ভোট দিতে যাবে, হাঁ না ভোট, সে হাঁ না ভোটের ৫০ থেকে ৬০% মানুষ জানেই না যে এখানে লেখাগুলো কী আছে। সুতরাং আপনি বড় বড় জিনিস বানাবেন, বড় বড় প্রজেক্ট বানাবেন, আলটিমেটলি দেখা যাবে যে ইউজ করার লোক পাওয়া যাচ্ছে না। যারা জানে তারা অলরেডি জানে, যারা জানে না তারা কিছুই জানে না। সুতরাং আপনার উচিত হচ্ছে যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করা, শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করা, শিক্ষা কার্যক্রমকে আরও গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়া। যারা এখন অশিক্ষিত অবস্থায় আছে, যারা এখন এগুলোর সঙ্গে সচেতন না, তাদেরকে সচেতনভাবে তৈরি করা। সুতরাং বাংলাদেশের পরিবর্তন আমরা কিছুই দেখি না। আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে র্যাট রেস। এক দল গিয়েছে, আরেক দল আসছে, আরেক দল যাবে, আরেক দল আসবে। সুতরাং এটার মধ্যে আমাদের যদি ব্রেক নিয়ে আসতে হয়, সেই ব্রেকটা আনতে পারে নতুন একটা দল, নতুন একটা মার্কা, নতুন একটা সরকার। এবং সেটা আমরা দেখি যে জামায়াতে ইসলামী সরকার, দাঁড়িপাল্লার সরকার, ব্যতিক্রমী একটা সরকার, যে সরকারটা ৫৪ বছরের সাইকেলটাকে বাংলাদেশে ব্রেক করে দেবে। সুতরাং বিএনপির যে অ্যাপ্লিকেশনগুলো, বিএনপির যে অ্যাপ ভিত্তিক সার্ভিসগুলো যেগুলোর কথা বলেছে, সেগুলো আওয়ামী লীগ অলরেডি ১৭ বছর ট্রাই করেছে এবং ১৭ বছর পর এখন বাংলাদেশে ওই অ্যাপের কোনো অ্যাপই বাংলাদেশে এখন চালু নেই। সুতরাং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 টাকা শুধু তছরূপ হয়েছে, লুটপাট হয়েছে। সুতরাং নতুন করে লুটপাটের সংস্কৃতি চালু করার জন্য তারেক রহমানের যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো আমাদেরকে ভালো সিগন্যাল দেয় না। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।